আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের চলচ্চিত্র জগৎ নিয়ে। আমরা আলোচনা করব বাংলাদেশের চলচ্চিত্র জগৎ নিয়ে। যদি আমরা আলোচনা করি, উপমহাদেশে চলচ্চিত্রের জনক বলা হয় হীরালাল সেনকে বলা হয়। তিনি মানিকগঞ্জে ছিল। খেয়াল করে দেখেন যে উপমহাদেশের চলচ্চিত্রের জনক বলা হয় শুধু ভারত বা বাংলাদেশ নয়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই উপমহাদেশে আপনার যে হীরালাল সেন তিনি মানিকগঞ্জের ছিলেন। তো উপমহাদেশে প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাতা হচ্ছে দাদা সাহেব ঢুন্ডিরাজ গোবিন্দ ফালকে। উপমহাদেশে প্রথম নির্বাক ছবির নাম হচ্ছে আলিবাবা ও 40, যেটা 1904 সালে। পরিচালক ছিল হীরালাল সেন ছিল। উপমহাদেশে প্রথম সবাক চলচ্চিত্র হচ্ছে জামাই ষষ্ঠী, 1931 সালে। পরিচালক ছিলেন অমরেন্দ্রনাথ চৌধুরী। বাংলাদেশে প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশ, তিনি 1956 সালে 3 আগস্ট। পরিচালক ছিলেন আব্দুল জব্বার খান ছিল। আর তিনি বাংলাদেশের চলচ্চিত্রের জনক হিসেবে পরিচিত লাভ করেছেন। তাহলে খেয়াল করে দেখেন যে উপমহাদেশের চলচ্চিত্রের জন্য কিন্তু হীরালাল সেন, আর বাংলাদেশের চলচ্চিত্রের জন্য কিন্তু বলা হয় যে আব্দুল জব্বার খানকে। তো দুজনেই কিন্তু বাংলাদেশেরই মানে লোক ছিল। যেমন উপমহাদেশে যে চলচ্চিত্রের জন্য হীরালাল সেন তিনি মানিকগঞ্জের ছিলেন। তো বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশ সঙ্গীত পরিচালক ছিল সম্পদ দাস। বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র হচ্ছে সঙ্গম, 1964 সালে জহির রায়হানের। সত্যজিৎ রায় পরিচালিত প্রথম ছবি হচ্ছে পথের পাঁচালী, 1992 সালে। এটি অস্কার লাভ করেছিল। বাংলা সিনেমার প্রথম অভিনেত্রী হচ্ছে পূর্ণিমা সেনগুপ্ত, চট্টগ্রামে। বাংলা সিনেমার প্রথম মুসলিম অভিনেত্রী বনানী চৌধুরী। বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র এবং তার প্রথম চলচ্চিত্র হচ্ছে কখনো আসেনি, জহির রায়হান। অর্থাৎ বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকে বলা হয় জহির রায়হান, এবং তার প্রথম চলচ্চিত্র হচ্ছে কখনো আসেনি। বাংলাদেশের যে চলচ্চিত্র কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়, এবং তার পরিচালক হচ্ছে যে মাটির ময়না, যেটা খান চলচ্চিত্র উৎসবে পুরস্কার প্রদর্শন করা হয়েছিল খান চলচ্চিত্র অনুষ্ঠানে। আর পরিচালক ছিল তারেক মাসুদ, যে 2002 সালে তিনি শেষ চলচ্চিত্রটি ক্রিটিক অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করেছিল। বাংলাদেশের প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয় 1970 সালে জীবন থেকে নেওয়া জহির রায়হানের একটা মুভিতে। প্রথম কোনো চলচ্চিত্রে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল। উপমহাদেশে প্রথম মুসলমান চলচ্চিত্রকার ছিল কাজী নজরুল ইসলাম। উপমহাদেশে প্রথম মুসলমান চলচ্চিত্রকার কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম অভিনয় করেন ধ্রুব চলচ্চিত্রে। কাজী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্রের নাম হচ্ছে দুপছায়া, যেটা 1931 সালে প্রকাশ করা হয়েছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কাব্য নিয়ে নির্মিত চলচ্চিত্র হচ্ছে খুকু ও কাঠবিড়ালি এবং লিচুচুর। বিএফডিসি থেকে প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র জাগো হুয়া সাবেরা, পরিচালক আক্তার জংকারদার। মুক্তিযুদ্ধের উপর বাংলাদেশের প্রথম চলচ্চিত্র এবং এর পরিচালক হচ্ছে ওরা 11 জন, চাষী নজরুল ইসলাম। চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল, 1947 সালে। দেশ বিভাগ নিয়ে এই ছবিটা নির্মাণ করা হয়েছে। মুক্তির গান চলচ্চিত্রের চিত্রকর হচ্ছে লেয়ার লেবিন। আন্তর্জাতিক পুরস্কৃত বাংলাদেশের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হচ্ছে আগামী, যার পরিচালক মুর্শেদুল ইসলাম। অস্কার পুরস্কারের জন্য মনোনীত প্রথম বাংলা ছবি হচ্ছে মাটির ময়না। মনের মানুষ ছবির পরিচালক হচ্ছে গৌতম ঘোষ। মনের মানুষ হচ্ছে আপনার লালন ফকিরকে নিয়ে একটা মুভি। বা আকাশ আর মাটি ও আসিয়া ছবির পরিচালক হচ্ছে ফতেহুল লোহানী। জীবন ঠুলি একটা চলচ্চিত্র, যেটা তানভীর মোকাম্মেল পরিচালক ছিল। অনিল বাগচির একদিন, মুক্তিযুদ্ধ বিষয়ক একটা চলচ্চিত্রের নির্মাতা হুমায়ুন আহমেদ। বাদ্যে চলচ্চিত্রটি প্রথম খান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে, যার পরিচালক ছিল আমজাদ হোসেন। তো আমরা যদি এদিকে খেয়াল করে দেখি, তো আমরা জানি যে পরিচালক আব্দুল জব্বার খান হচ্ছে আমরা জানি তার চলচ্চিত্রের নাম হচ্ছে মুকু মুখোশ, জোয়ার এলো, নাচগড়, কাঁচকাটা হীরা, বাঁশুরি ও খেলারাম। তো বিশেষ তথ্য, বাংলাদেশের চলচ্চিত্রের জন্য বলা হয় 2002 সালে তিনি মরণোত্তর 21 পদক পান। আর জহির রায়হান শ্রেষ্ঠ পরিচালক, কখনো আসেনি চলচ্চিত্র ছবি নির্মাণ করেছেন কখনো আসেনি, কাছে দেওয়াল, সঙ্গম, বাহানা, আনোয়ারা জীবন থেকে নেওয়া এবং এ স্টেট ইজ বর্ন। তো বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার তিনি 1972 সালে মিরপুরে নিখোঁজ হন, এবং 1964 সালে তিনি প্রথম রঙিন চলচ্চিত্র নির্মাণ করেন। সত্যজিৎ রায় অনেক বিখ্যাত একজন পরিচালক। পথের পাঁচালী, অপরাজিতা, অশ্বিনী সংকেত, পরশ পাথর, অপূর্ব সংসার, চারুলতা, গোপী গায়ন, বাগাবাইন, হীরক রাজা দেশে, পিকু এবং গণশত্রু। অস্কার বিজয়ী একমাত্র বাঙালি চলচ্চিত্রকার। 1992 সালে অস্কার পুরস্কার লাভ করেন। বিখ্যাত সাহিত্যিক সুকুমার রায়ের সন্তান তিনি ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুরু, বিখ্যাত চরিত্রের স্রষ্টা, এগুলো তিনি রচনা করেছেন। খান আতাউর রহমান অনেক দিনের চেনা ছবি আবার তোরা মানুষ হয়, সুজন সকিয়ে, দিন যায়, কথা থাকে, ছুটির ঘন্টা, এখন অনেক রাগ, এই ছবিগুলো তিনি নির্মাণ করেন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ মস্কো ও তাশকন্দ চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। আর ঋত্বিক ঘটক, যিনি 83টি নদীর নাম, মেঘে ডাকা, তারা, কোমল গান্ধার, সুবর্ণ রেখা, যুক্তি, তক্ক আর গপ্প, এইগুলো এই মুভিগুলো তিনি পরিচালনা করেছেন। 1970 সালে তিনি পদ্মশ্রী উপাধি পান। তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক বিভাগে বাদশাহ পুরস্কার লাভ করেন।
তো এই হলো যে চলচ্চিত্র নিয়ে, বাংলাদেশের চলচ্চিত্র জগৎ নিয়ে যত তথ্য আছে বিভিন্ন পরীক্ষা আসে। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো বাংলাদেশের পত্র পত্রিকা নিয়ে আমরা আলোচনা করব।